ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ঘটে গেল এক অবাক করা ঘটনা। যে ঘটনাটি গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে। যে ঘটনাটি গোটা পৃথিবীর মানুষের চলার গতিকে থামিয়ে দিয়েছে। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, গত কয়েকদিন পূর্বে ত্রিশাল উপজেলায় একজন সন্তান মাদকের টাকার জন্য, নেশার টাকার জন্য, জোয়ার টাকার জন্য গর্ভধারিণী মাকে, বাবা নামক বটবৃক্ষের ছায়াকে নৃশংসভাবে হত্যা করে, হত্যার মতো নৃশংস একটি ঘটনা ঘটিয়ে নিজের ঘরের মধ্যে, যে ঘরে সন্তানটি লালিত পালিত হয়েছে, যে ঘরের মধ্যে তার মা তাকে তিলে তিলে বড় করে তুলেছে, যে ঘরের মধ্যে বাবা তার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করেছে, সেই ঘরের মধ্যে আপন সন্তান, তিলে তিলে বড় করা সন্তান, সেই গর্ভধারিণী মাকে এবং বটবৃক্ষ নামক ছায়া বাবাকে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রেখেছে। এর থেকে নৃশংস ঘটনা বিশ্বের মানচিত্রে কি ঘটতে পারে? কি একটা সময় আমরা অতিবাহিত করছি, কি সময় সাক্ষী হতে চলেছি, যে সময় একজন সন্তান মাদকের টাকার জন্য, নেশার টাকার জন্য নিজের মা বাবাকে হত্যা করার মতো নৃশংস ঘটনা ঘটাতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করছে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পিতামাতার খিদমত সম্পর্কে, পিতামাতার মর্যাদা সম্পর্কে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমি রবের ইবাদত করার পরেই তোমার জন্য আবশ্যক হচ্ছে নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে ফরজ হচ্ছে তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। তোমার আচরণটা কেমন হবে, তোমার ব্যবহারটা, আখলাকটা পিতামাতার সঙ্গে কেমন হবে। উফ, আল্লাহ তাআলা বলেছেন, এমন কোন ব্যবহার তোমার দ্বারা যেন প্রকাশ না পায় যে ব্যবহারের কারণে তোমার মা বাবা উফ শব্দ বলবে। সেখানে চিন্তা করার একটি বিষয়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমার পিতামাতা যেন তোমার কোন ব্যবহারের কারণে ওহ শব্দটুকু না করে। সেখানে একজন সন্তান তার মা বাবাকে জবাই করে, শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এর থেকে কঠিন মুহূর্ত, এর থেকে নৃশংস ঘটনা বিশ্বের মানচিত্রে আর ঘটতে পারে না। কিন্তু কেন আজকে সন্তান মা বাবাকে হত্যা করছে? একমাত্র কারণ, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেই নাই, ইসলামের প্রাথমিক শিক্ষা তাকে দেই নাই। এই কারণেই আজকে সন্তানগুলো বাবা মায়ের অবাধ্য হচ্ছে। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেছে, ক্রমান্বয়ে বাড়তেছে। এরপরও আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হচ্ছে না। কেন এই ঘটনাগুলো ঘটতেছে? এই ঘটনাগুলো ঘটার একমাত্র কারণ হচ্ছে সন্তানকে দ্বীনের শিক্ষা না দেওয়া। প্রাথমিক শিক্ষা তাকে, একত্ববাদের শিক্ষা, নবীর শিক্ষা তাকে না দেওয়ার কারণেই আজকে বাবা মাকে হত্যা করার মতো ঘটনা প্রতিনিয়ত পেপার পত্রিকা খুললে ঘটতেছে। পেপার পত্রিকা খুললে আমরা প্রতিনিয়ত দেখতেছি এমন ঘটনা ঘটতেছে। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেই, কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষা তাকে দেই। এরপরে সে যেন বুঝতে পারে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এর থেকে নৃশংস ঘটনা আমরা দেখতে পারি না, আর আমরা এই ঘটনাগুলো দেখতে চাই না। আসুন আমরা এখন থেকে সচেতন হই, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে শিক্ষিত করি। তাহলে আশা করা যায় পৃথিবীর মানচিত্রে এমন নৃশংস ঘটনা আর হয়তো ঘটবে না।